বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি নতুন একটি ডিজাইনের নাইটি নিয়ে। তো আজকের নাইটিটি কিন্তু গোল গলা হতে চলেছে এবং গোল গলা নাইটিতে কলারওয়ালা হবে। তো গোল গলা নাইটিকে আপনারা কিভাবে কলার দিয়ে বানাবেন, ভিডিওর আমার কথাটা শুনে হয়তো অনেকেই ভাবছেন যে গোল গলা নাইটিতে আবার কলার হয় নাকি? তো সেটাও আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা গোল গলা নাইটিতে কলার দিয়ে বানাবেন। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বিশেষ করে কাটিংটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। কারণ কাটিংটি যদি আপনারা স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু কাটিংটি আমি কোথায় কিভাবে কতটুকু মাপ নিয়ে কাটিং করছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন ১ম এ কাটিংটি শুরু করে নিই। তো ১ম এ ছিটটাকে আমি ৪ ভাঁজে ভাঁজ করে নেব লম্বাভাবে। আমি এটাকে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই সাইডটা দেখুন খোলা সাইড আছে এবং এই সাইডটা আছে বন্ধ সাইড। তো সবসময় আপনার দিকে বন্ধ সাইডটা রাখার চেষ্টা করবেন এবং অপর দিকে খোলা সাইডটা রাখার চেষ্টা করবেন। তো এবার ১ম এ এখানে আমাকে চুড়িদার কাট নাইটির ক্ষেত্রে যেরকম মাপ হয় সেরকম মাপই কিন্তু এখানে আমাকে ১ম এ নিতে হবে। তো এখানে আমার কলারওয়ালা হবে, সেজন্য এখানে পুটের মাপ আছে আমার। আপনাদের যার যেরকম মাপ হবে সে মাপ অনুযায়ী নিবেন। এখানে আছে আমার ৮ ইঞ্চি। তো এখানে ৮ ইঞ্চিতে আমি দাগ দিলাম। মানে পুটটা হচ্ছে ১৬ ইঞ্চি, ১৬ অর্ধেক ৮ ইঞ্চি। তো এখানে ৮ নিলাম এবং গলার জন্য এখানে ৩ ইঞ্চিতে ২ সুতা কম নেবেন। তো এখানে ৩ ইঞ্চিতে ২ সুতাতে আমি কম দাগ দিয়েছি। এবার এখান থেকে আপনাদেরকে নিতে হবে ৮ ইঞ্চি এবং ৮ ইঞ্চির এখান থেকে সোজা এভাবে একটি দাগ দিয়ে নেব। তো এখানে এবার বডি মাপটি নিতে হবে। তো আপনাদের যার যেরকম বডির মাপ হবে এখানে সেই মাপটা নিয়ে নেবেন। তো এখানে বডি আছে ৪০ ইঞ্চি। তো ৪০ কে যদি আপনারা ৪ দিয়ে ভাগ করেন তাহলে আসছে কিন্তু এখানে ১০ ইঞ্চি এবং সাইডে সেলাইয়ের জন্য আমি ১ ইঞ্চি এক্সট্রা নেব। তো ১১ ইঞ্চিতে আমি দাগ দেব। ১১ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এখানকার এই দাগটাকে মিলিয়ে দেবেন আপনারা। এভাবে দেখুন আমি দাগটাকে মিলিয়ে দিলাম। এবার এই ধার থেকে ১ ইঞ্চির নিচে, মানে এটা কলারওয়ালা হবে সেজন্য ১ ইঞ্চির নিচে আমি একটা দাগ দেব এবং এখানকার দাগের সঙ্গে এখানকার দাগকে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দেব। এভাবে দিলে আপনাদের কলারটা লাগানো সুবিধা হয় এবং এটা না কাটিং করলে কলারটা লাগানো একটু অসুবিধা হয়। তো এখানে আমার ১ ইঞ্চি বাদ গেল, মানে এখানে আমার থাকলো কিন্তু ৭ ইঞ্চি। তো ৭ ইঞ্চি আমার লাগবে। এবার এখানে আমি নিয়েছি কত? ১১ ইঞ্চি। তো ১১ ইঞ্চি এখান থেকে ৮ ইঞ্চি নিচেও কিন্তু আমি ১১ ইঞ্চি, এখানেও আমি ১১ ইঞ্চিতে দাগ দিলাম। এবার বডির সাইডের দাগগুলো আমি দেয়া হয়েছে, এবার আমি গলার দাগটা দেব। তো গলার জন্য এখানে কলারওয়ালা হবে সেজন্য এখানে আমাকে ৩.৫ ইঞ্চিতে একটি দাগ দিতে হবে। তো ৩.৫ ইঞ্চিতে আমি দাগ দিলাম এবং এখান থেকেও আমি কিন্তু ৩-২ সুতা কম নেব। নিয়ে এটাকে একটি বক্স করে দেব এবং এটা আমি এখন কাটিং করব না। কারণ আমার শুধু সামনের সাইডটা কাটিং হবে এবং পেছনের সাইডটা কাটিং হবে না। কারণ এটা কলারওয়ালা। তো এটা পুরো নাইটিটা কাটিং করার পরেই কিন্তু আমি এখানে গলাটা কাটিং করব। তো আমি গলার শেপটা এখানে আমি দিয়ে রাখছি। এখানে আমি একটি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এটা আমার বোঝার সুবিধার্থে, কারণ এটা এখন কাটিং হবে না। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এবার এখান থেকে আপনাদেরকে ১১ ইঞ্চি নিচে একটি দাগ দিতে হবে। তো ১১ ইঞ্চি নিতে হবে, ১০ ইঞ্চি আমাদের থেকে যাবে, ১ ইঞ্চি সেলাই হয়ে যাবে। তো ১১ ইঞ্চি নিচে দাগ দিলাম। দেওয়ার পরে এই দাগটাকে এখান থেকে আমরা ভি আকৃতির মতো এখানে মিলিয়ে দেব। তো আপনাদের যদি কারো দাগটা দিতে অসুবিধা হয়, তো ১ম এ আপনারা এখানকার যে এটা আছে, এই বরাবর একটি লম্বাভাবে দাগ দিয়ে নিবেন। তো এখানে আমি লম্বাভাবে দাগটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এই মিডলটা একটু উঁচু হয়ে উঠে এটা কিন্তু নেমে যাবে। তো দাগটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে কিন্তু আমি ভি আকৃতির শেপটা দিয়ে নিলাম। তো আপনারা চাইলে এভাবে দিতে পারেন এবং এই দাগটা না দিয়ে কেউ পারলে সেভাবেও দিয়ে নিতে পারেন। তো এবার হয়েছে এখানকার দাগটা দেয়া, এবার এটা কিন্তু এখন আমি কাটিং করব না। এবার হাতাটা আমি ১ম এ কাটিং করে নেব। তো হাতার শেপটা দিয়ে নেব। তো হাতা আপনারা যার যতটুকু করবেন ততটুকু আপনারা কাটিং করে নেবেন। তো এখানে আমার হাতা হবে ৭ ইঞ্চি এবং ১ ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। ২ সাইডে সেলাইয়ের জন্য কমে যাবে। এখানে ৮ ইঞ্চিতে আমি দাগ দিলাম। ৮ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে
এখান থেকে আমাকে কিন্তু 4.5 ইঞ্চি নিতে হবে। হাতা আপনারা যদি আরো ছোট করেন তাহলে এখানে কিন্তু আপনাদের আরো কম নিতে হবে এবং হাতা বড় করলে এখানে আরো বেশি নিতে হবে। তো এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেবেন। এবার এখান থেকে একটি শেপ দিয়ে নিতে হবে। হাতার শেপটা এই যে দেখুন, এখানে আমি হাতার শেপটা দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আপনার হাতার যার যতটুকু হাতার মাপ হবে ততটুকু আপনারা নিয়ে নেবেন। তো এখানে হাতা আছে আমার 12 ইঞ্চি, তো 12 এর অর্ধেক 6 ইঞ্চি এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। এটা সেলাইয়ে থেকে যাবে। তো এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেবেন। তো মেলানো হয়ে গেছে। তো এবার আমি হাতাটা কাটিং করব। তো তার আগে আপনারা এখান থেকে এখান পর্যন্ত কতটুকু মাপ হচ্ছে সেটা একবার দেখে নেবেন। তো ফিতাটাকে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে দেখে নিচ্ছি। তো আমার এখানে 9 ইঞ্চি হচ্ছে এবং এখান থেকে এটা কতটুকু হচ্ছে সেটাও একবার দেখে নেবেন। তো এইভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে ফিতাটা ধরে মাপ নেবেন। তো এখানে আমার কিন্তু 9.5 ইঞ্চি হচ্ছে। এখানে 9 এবং এখানে 9.5। তো হাতাটা আমার এখানে লাগানোর সময় ঠিকভাবে বসে যাবে। তো আপনাদের যদি কারো কম বেশি হয় তো সমান করে সেটা নিয়ে নেবেন। কারণ ছোট কম বেশি হলে কিন্তু লাগানোর সময় যেকোনো একটা বেড়ে যেতে পারে এবং যেকোনো একটা ছোট হয়ে যেতে পারে। তো এবার আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতাটার এবার এই যে মিডলটা আছে, এই মিডলটাতে আপনারা একটি কাট বসিয়ে দিবেন। এবার সেটাকে পুরো শার্ট করে নেবেন এবং এখানে আমার জায়গা কমের অভাবে আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। তো নাইটির ঝোলটা আপনারা কতটুকু নেবেন, আপনাদের যার যতটুকু ঝোল হবে সেই ঝোলের চেয়ে আপনারা 4 ইঞ্চি এক্সট্রা নেবেন। কারণ এখানে যখন আপনারা এই শেপটা দেওয়ার সময় এটার সঙ্গে এটার জোড়া দেবেন, তখন কিন্তু আপনাদের এখানে ১/২ ইঞ্চি কমে যেতে পারে এবং নিচে নিচটা দোমড়ানোর সময় সেখানে কমে যাবে। তো সেই ৪ ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিতে হবে। তো এবার হাতাটা কাটিং করার পরে আমি এখান থেকে পুরো এখান পর্যন্ত আমি কাটিং করে নেব। এই দাগটা দিয়ে আমার কিন্তু কাটিং হবে না এখন। এটা সামনের সাইড, তাই এটা দিয়ে এখন কাটিং হবে না। তো চলুন এটা কাটিং করে নিই। এখনো কিন্তু আমি গলাটা কাটিং করব না। এখন শুধু উপরের যে একটু জোড়া সাইড ছিল সেটুকু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার পুরোটা কাটিং করা হয়ে গেছে। এবার এখানে ৪ টে পার্ট আছে। তো আমি এটাকে ২ টো পার্টে আলাদা করে ২ টো পার্টকে আলাদা করে নিয়েছি। এখানে ২ টো পার্ট নিয়েছি এবং ২ টো পার্ট রেখে দিয়েছি। তো এটা দিয়ে আবার সামনে হবে। তো এই দাগ দিয়ে আমাদের কাটিং করতে হবে এবং এখানে আরেকটি দাগ দিতে হবে। এখান থেকে এখানে যে মিলেছে যে দাগটা, এখান থেকে এই বরাবর আমাকে আবার এই পর্যন্ত একটি দাগ দিতে হবে। তো এখান থেকেও আপনারা ভি আকৃতি করে একটি দাগ দিয়ে নেবেন। এটা হালকা ভি হবে। এটার মতো কিন্তু অত হবে না। তো আমার দাগটি দেওয়া হয়ে গেছে। এবার এই দাগে এবং এই দাগে আমি কাটিং করব এবং গলাটাও কিন্তু আমি এবার কাটিং করে নেব এবং এই সাইডে কোনো কাটিং আমি করব না। শুধু এখানে একটু আমায় কাটিং করতে হবে। তো আগে এটা কাটিং করার পরে ওখানে আমি কাটিং করব। তো এবার আমি এই ছিটটাকে এখানে এভাবে বসিয়ে নেব। এভাবে বসিয়ে এই সাইড থেকে আমি ২ থেকে ২.৫ ইঞ্চি মতো নিয়েছি। নিয়ে এই পাটটাকে বসিয়েছি এবং এখান থেকে ১ ইঞ্চি নিচে আপনারা এভাবে একটু দাগ দিয়ে নেবেন। তাহলে কিন্তু আমার এখানে আরমোলের শেপটা চলে আসবে। তো এটুকু এবার আমি কাটিং করে নেব। এবং এই সাইডটা পুরো কিন্তু আমার এভাবে কুচি দিয়ে কিন্তু পূরণ করে নিতে হবে। তো আমার সামনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি পেছনের পার্টটি কাটিং করে দেখাবো।
তো এবার আমি পেছনের পার্টটি নিয়ে নিয়েছি। এবার পেছনের পার্টটিতে আমার কোনো গলা কাটিং হবে না, কারণ এটা কলারওয়ালা। তো এবার আমার সাইডটা কাটিং করতে হবে। তো এখানে আমার যা মাপ নিয়েছিলাম আমি প্রথমে, সেই মাপ অনুযায়ী এখানে আমাকে 11 ইঞ্চি নিতে হবে, এবং আপনাদের যা মাপ হবে সেই মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি 11 ইঞ্চিতে দাগ দিলাম, এবং এখান থেকে 8 ইঞ্চি নিচে কিন্তু আমি 11 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এই দাগ দুটোকে মিলিয়ে দেবো। এই দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি। এবার আমি এখান থেকে এখান থেকে নাইটিটার নাইটিটার ঠিক এরকম মিডিল বরাবর কিন্তু এই দাগটাকে আমি এভাবে মিলিয়ে দেবো। তো খুব নিচে আপনারা নামাবেন না, কারণ নাইটির ঘেরটা একটু কমে যেতে পারে। তো খুব উপরেও না, খুব নিচেও না, ঠিক মিডিল বরাবর আমি এরকম জায়গায়, কি আপনারা নাইটিটার এই নিচ থেকে ঠিক 25 ইঞ্চি মতো উপরে আপনারা নিয়ে নিতে পারেন। তো দেখুন, এবং এখানে 25 ইঞ্চি মতো উপরে নিয়ে নিলাম। এবার এটাকে এখানে মিলিয়ে দিতে হবে। তো এবার আমি এই যে দাগ দিলাম, এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। এবার এই পার্টটুকু দিয়ে কিন্তু আমাদের কলারটা বের করতে হবে। দেখুন, আমার পেছনের পার্টটিও কিন্তু কাটিং করা হয়েছে। তো পেছনের পার্টটি আমাদের হয়েছে, চুড়িদার কাট নাইটি যেভাবে কাটিং করতে হয় সেভাবে কিন্তু আমি পেছনের পার্টটি কাটিং করলাম। এবার আমি কলারটা কাটিং করে দেখাবো। এবার আপনাদের যার যতটুকু কলার হবে ততটুকুই আপনারা নেবেন, এবং তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো এখানে আমার কলার আছে 16 ইঞ্চি, এবং 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 17 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি ওপরে, কিংবা 2 ইঞ্চি নিলে অসুবিধা হবে না। এখানে আমি 2 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চি করে একটা দাগ দিলাম, এবং এখানেও আমি 2 ইঞ্চি করে একটি দাগ দিলাম। দাগটাকে এবার মিলিয়ে দেবো। এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। দেখুন, কলারটাও কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।